বাংলার মাটি আমাদের শিখিয়েছে সবার ন্যায্য অধিকার সবাইকে দাও। তাহলে তোমরা কেন বাংলায় কথা বলা কি অপরাধ? না বাংলায় কথা বললে তার কান কেটে দিতে হবে। কালকেও মুম্বাইতে বাংলায় কথা বলেছে বলে কান কেটে দিয়েছো তোমরা। আর ভুলে গেছো হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে তনুজা থেকে শুরু করে অমিতাভ বচ্চন কোথায় চাকরি করতেন? খড়গপুরে। ধন্যী মেয়ে জয়া বচ্চন থেকে শুরু করে জিৎ গাঙ্গুলি থেকে শুরু করে অরিজিৎ থেকে শুরু করে এরা কিন্তু বাংলার মাটি থেকে, মাথায় রেখো। এমনকি মারা গেছেন আমাদের অনেক সঙ্গীতজ্ঞ, বাপিদা থেকে শুরু করে এরা সবাই যে হিন্দি সিনেমায় গানগুলো গিয়েছিলেন তাদের উত্তরণ কোথার থেকে ছিল? বাংলা থেকে। এটা মাথায় রাখতে হবে। আমরা কখনো ভাগাভাগি করি না। গতকালও মুম্বাইতে একজনের কান কেটে দেওয়া হয়েছে। নওডায় একজন টেকনিক্যাল লোক, পরিযায়ী শ্রমিক নয়, শুধু বাংলা ভাষায় বাচ্চার সাথে কথা বলেছে। বাচ্চাকে নিয়ে একটা হোটেলে গেছিল, বাংলা ভাষায় কথা বলেছে বলে তাকে সেই হোটেলে থাকতে দেওয়া হয়নি। এখনো পর্যন্ত আমি 1000 লোককে ফিরিয়ে নিয়ে এসেছি, কখনো কোর্টে কেস করে, কখনো বাংলাদেশে লয়ার দিয়ে কোর্টে কেস করে। মধ্যপ্রদেশের একটি মেয়ে এসেছিল মালদায় ঘুরতে, ট্রাইবেল মেয়ে, তাকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়েছে। এই রকম প্রচুর ঘটনা। আর ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে বাংলায় কথা বললেই। আর আসাম গভর্নমেন্ট তো নিজেদের মনে করে মহাসম্রাট। কীরকম সম্রাট? না তো রাজবংশীদের নোটিশ দিচ্ছে, কুচবিহারে নোটিশ দিচ্ছে। ওটা ওদের রাজ্য নয়, বাংলা। জুরিসডিকশনটা দেখুন, জুরিসডিকশনটা বাংলা, অথচ নোটিশ দিচ্ছে কে? আসাম গভর্নমেন্ট। ফরেন ট্রিব্যুনালস অ্যাক্টের অধীনে নোটিশ দিয়ে বলছে যে তুমি কারণ দর্শাও, তুমি কেন, মানে ও নোটিশ জমা দিতে গেলেই ওকে আর কি ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে। আসামের অবস্থা তো আমি জানি। আমাদের ছেলেমেয়েরা এতদিন ধর্ণা দিয়েছে, ওখানে খুব অত্যাচার চলে বাংলায় কথা বলা লোকেদের ওপরে। সুস্মিতা দেব আমাকে টোটালটা ইনফর্ম করেছে, আমি জানি। কাজেই সব জায়গায়, ছত্তিশগড় বলুন, মহারাষ্ট্র বলুন, নওডা বলুন, দিল্লিতে বাংলায় কথা বলতে বলে ইলেকট্রিসিটি বন্ধ, খাবার বন্ধ। একজন আমাকে জানিয়েছিল বলে তাকে হঠাৎ করে নিয়ে চলে গেল, 10টা থানা ঘোরালো।